হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাখির কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে দারুণ একটা রেসিপি শেয়ার করতে চলেছি। আজকের রেসিপি পোড়া লাউয়ের ঘন্ট। তো ভাবছেন তো কিভাবে পোড়া লাউয়ের ঘন্ট হয়? এটা কিন্তু লকি মানে লাউ, এটা কুমড়োও নয়, চাল কুমড়োও নয়। এমন একটা সুস্বাদু রেসিপি একদম কিন্তু মিস করবে না। যদি মিস করো, এমন একটা রেসিপি বানিয়ে না খেলে তার স্বাদ কিন্তু বুঝতে পারবে না। তো আমি এখানে একটা লাউ নিয়েছি এমন সাইজের, মানে এগুলো গোল গোল লাউ হয় আর এই লম্বাটে লাউও হয়। তো এমন এই লম্বাটে লাউগুলোকে অল্প একটু অয়েল মাখিয়ে দেবে, কারণ লাউটা বেশি পুড়ে যেতে পারে। অয়েলটা মাখালে বেশি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। আর এই যে গ্যাসের উপরে আমি একটা পাত্র বসিয়ে, মানে এইভাবে যে কোনো ছাঁকনি দিয়ে এটাকে পুড়ে নেবে গ্যাসে, কিংবা যাদের উনুন থাকে উনুনে করে পুড়ে নেবে। আর এই যে লাউটা পোড়ার পরে এটা একটা আলাদা স্মেল পাওয়া যায়। উপরের আঁশটা এইভাবে ছুরির সাহায্যে কালো অংশটা, ছালটা তুলে দিতে হবে। লাউটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এইভাবে কিন্তু গ্রেট করে ভর্তা বানিয়েও খাওয়া যায়। যাই হোক, আমি এটা ভর্তা বানাবো না, আজকে এটা বানাবো ঘন্ট। আর এটাকে আমি ছুরি দিয়ে কেটে নেব, আর যে যেমন শেপ দিয়ে কেটে নিতে পারো লাউটাকে। এটা কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। আর এই যে লাউটা পুড়িয়ে নিয়েছি, এর স্মেলটা কিন্তু অন্যরকম লাগছে, যেন মানে ওই যে স্মোক একটা থাকে না, পোড়ানো স্মোক স্মেল, ওইটাই থাকে। রান্না করলে কিন্তু দুর্দান্ত লাগবে। আর এগুলো এইভাবে কিন্তু আমি কেটে নিয়েছি। আর একটা পাত্রে এইভাবে কেটে তুলে নিতে হবে। আঁশটা ভালো করে তুলে নিয়েছি। এতে কিন্তু পেঁয়াজ, রসুন, ছোলা সবই দেব। তোমরা চাইলে কিন্তু সম্পূর্ণ নিরামিষ ছোলা দিয়েও রান্না করতে পারো। যাই হোক, এটা কিন্তু রসুন আর পেঁয়াজ দিয়ে রান্না করবে, দুর্দান্ত লাগবে। আর গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দেব পরিমাণ মতো, প্রায় 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো, তাতেই দিয়ে দেবো 5 ফোড়ন। আর 5 ফোড়নটা ফুটে এলে দিয়ে দেবো 1 চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা। রসুনের পরিমাণটা একটু বেশি রেখো। আর দিয়ে দিতে হবে কুচিয়ে রাখা পেঁয়াজ। এখানে আমি 2টো পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, বেশ বড় সাইজের পেঁয়াজটা ছিল। আর পেঁয়াজ একটু দিলে খেতে কিন্তু ভালো লাগে। আর এই মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে, আদা, রসুন, পেঁয়াজ। আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আর দেব পরপর একে একে মশলাগুলো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আর দেব আমি লাল লঙ্কার গুঁড়ো। চাইলে কিন্তু কাঁচা লঙ্কা বাটা আর চেরা কাঁচা লঙ্কাও দিতে পারো। তো এখানে কিন্তু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, তো আমার কালারের কোনো প্রয়োজন নেই। এখানে একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর অল্প একটু জল দিয়ে পেঁয়াজ, আদা, রসুনটা ভালো করে কষিয়ে নিতে হবে। তো পেঁয়াজটা একটু বেশি করে দিও, কারণ পেঁয়াজের স্বাদটা কিন্তু মানে রান্নাটাকে আরও একটু দ্বিগুণ বাড়িয়ে দেবে। আর দিয়েছি কুচিয়ে রাখা টমেটো। ব্যাস, সব উপকরণগুলো কষিয়ে নিয়েছি। আর দিয়েছি এবারে কাঁচা ছোলা। এবারে দিয়ে দেব আমি কেটে রাখা লাউ। এখানে আমি কিন্তু বেশি মশলা ব্যবহার করিনি, বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিলেই হবে। এমন একটা রান্না কিন্তু মিস করো না। আর কয়েকটা আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, তোমরা চাইলেও অ্যাভয়েড করে যেতে পারো লাল লঙ্কার গুঁড়োটা। আমি কিন্তু ঝালের জন্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর এই রান্নাটা বানানোর সময় কিন্তু বেশি ঝাল দেবে না, কেন বলো তো? বেশি ঝাল দিলে লাউয়ের রান্নাটা একটু মিষ্টি মিষ্টি থাকবে না, খেতে ভালো লাগবে না। তোমরা দেখতে পাচ্ছ লাউটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এখানে লাউয়ের ভর্তাও বলতে পারো, কিংবা লাউয়ের ঘন্ট বলতে পারো। তো আমি এটা কিন্তু লাউয়ের ঘন্টই বানিয়েছিলাম। আর লাউয়ের ভর্তা বানালে কিন্তু লাউটাকে গ্রেট করে নেবে, লাউটাকে পুড়িয়ে গ্রেট করে নেবে, খেতে কিন্তু দারুণ দারুণ লাগবে। যাই হোক, রান্নাটা তোমার হলো, এবারে তোমাদের রান্নার পালা।
আমার এই রান্নাগুলো যদি অবশ্যই ভালো লেগে থাকে তোমরা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলে যাবে না। আর অবশ্যই এই রান্নাটা বানিয়ে কিন্তু আমাকে কমেন্টে জানিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলে যাবে না। কেন বলো তো, আমি যখনই নতুন ভিডিও আনবো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তো কেমন লাগলো রান্নাটা, ওপর থেকে কিন্তু কোরানো নারকেল ছড়িয়ে দিও। ব্যাস এই পর্যন্ত। কাল আবার কোনো নতুন ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।